Drawing, quick drawing in on paper 10 into 12 inch. Today 7th May 2022. Today I am working in outside there with model, very little model. This actually child. Here I am using ink on paper. Everybody follow me and learn about this. I am artist Mohammad Shahabuddin here working. আমি মোহাম্মদ শাহাবুদ্দিন আজকে এই কুইক ড্রয়িংটি করতেছি আপনাদের জন্য, এবং আপনারা আমার হাতের দিকে খেয়াল করেন, খেয়াল করলে শিখতে পারবেন। এখানে আমি কালি ব্যবহার করেছি কাগজের উপরে, এবং এখানে সামনে আমার একটা মডেল আছে। আমি অতি কষ্ট করে আপনাদের জন্য এই ড্রয়িংগুলো করে যাচ্ছি যাতে আপনারা শিখতে পারেন, এবং দিয়ে যাচ্ছি। না দিলে তো শিখতে পারবেন না। আমার হাজারের উপরে ড্রয়িং আছে এখন ফেসবুকে, আপনারা ওগুলো তো আমি ওইভাবে দিছি যাতে আমি নিজে করছি, ফটোগ্রাফ দিয়ে দিছি। পূর্বে যেভাবে দিতে হইতো নেটে মানে ফেসবুকে শুধু ছবি, ওইভাবেই দিয়েছি, ওগুলো খুঁজে দেখতে পারেন। তো এখন এই পদ্ধতিটা তৈরি হওয়ার পরে এখন আমি দেখেন আপনাদের জন্য এই যে কষ্ট করে ভিডিও করে আবার এগুলো এডিট করে তারপর মেকিং করে আপনাদের জন্য ফিল্মের মতো বানায় তারপর দিতেছি। তো এতে আমার একটু কষ্ট হইতেছে, আমার অন্য কাজ কম হয়। এডিট করতে গেলে সময় লাগে এবং এগুলো পুশ করতে সময় লাগে, যার জন্য আমি শিল্পী হিসাবে আমার একটু সময় নষ্ট হয়, এবং এটার সময় নষ্টের কোনো বেনিফিট শুধু আপনাদের জন্য, আপনারা দেখবেন এই জন্য। এখান থেকে ধরেন আমার এই চ্যানেল মনিটাইজেশন হয়েছে, এই মোহাম্মদ শাহাবুদ্দিন যেটা আমার প্রোফাইল, কিন্তু ওই রকমভাবেই হয় না। মানে মানুষ আসলে দেখে চলে যায়, লাইক কমেন্ট দেয় না। লাইক কমেন্ট না দিলে এখান থেকে কোনো বেনিফিট আসে না, অল্প হচ্ছে, ওইটা দিয়ে আসলে কোনো এটা ধরা যায় না। এটা ধরেন আমি কাউন্ট করতে পারি না, আপনাদের জন্যে করা। তারপর আপনারা এখন একটু দেখেন কীভাবে আমি এই যে আপনার আমার একটু অর্থনৈতিক অবস্থা খারাপ, যার জন্য আমি এই যে এই কালি কিনে এই কাঠিতে কাজ করতেছি। এটা অনেক ইজি, এটা অনেক পুরনো পদ্ধতি, এবং আসলে এক কালারে এই কালোতে কাজ করা কঠিন। এটা আমি আগে পূর্বে বলেছি, আমার আগের ফুটেজগুলো দেখবেন আপনারা। তো এখন আসলে কথা খুব বেশি বলার নাই, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখতে থাকেন। এবং আমি তো পোর্ট্রেট ড্রয়িং করতেছি, এগুলো একটু আপগ্রেড ড্রয়িং। আপনার ধরে নিতে পারেন যে পিএইচডি লেভেলের, ডক্টরেট করতে গেলে যেরকম ড্রয়িং করে ওরকম। এটা আমার করতে করতে হয়ে গেছে, এটা দীর্ঘদিনের ফসল, প্রায় 40 বছরের ফসল আমি করেই যাচ্ছি, যার জন্য আমার এই ধরেন এখন আমি আগেও বলেছি এটা একটা ঐশ্বরিক পাওয়ারের মতো কাজ করে, সৃষ্টিকর্তার সাথে রিলেশন তৈরি হয়। আমি শুধু হাত ঘুরাইতে থাকি আর মডেল দেখতে থাকি, কালি ভরায় নিয়ে এসে এখানে দিতে থাকি, দেখা গেলো আমার অটো হয়ে যায়, হাত ঘুরতেছে অটো হইতেছে, আমি নিজেও বুঝতে পারি না কীভাবে হইতেছে। তো এরকম আপনাদেরও হবে, এই কঠিন সাধনার দরকার। সাধনা সবাই করে যান, যারা চারুকলা ইনস্টিটিউটে পড়েন এবং পড়বেন তারা ওইরকম আমার মতো 40 বছর ড্রয়িং করলে এই পর্যায়ে এসে দাঁড়াবে। এখন আপনার আর কিছুই বলার নাই, বলতে গেলে আবার অনেক এন্টি কথা আসে, সেগুলো আবার এখন ভালো না আসলে। যারা অনুষ্ঠি করতে থাকুক, ভালো কাজকে খারাপ বলতে থাকুক, আমরা আমাদের মতো করে যাচ্ছি, সমস্যা নাই, সেটাই কথা। তো আপনারা দেখেন, আমি পুনরায় আবার মাপগুলো বলতেছি, আপনারা একটু জেনে নিয়েন। 2 চোখের মাঝখানে একটা চোখ ফাঁকা থাকবে, মানে 2টা চোখের ড্রয়িং যেরকম ওরকম একটা চোখ ফাঁকা থাকবে। চুলের থেকে কপালটা হবে ব্রু পর্যন্ত 4 আঙ্গুল, ব্রু থেকে নাক পর্যন্ত 4 আঙ্গুল। এরপরে আপনার নাকের নিচ থেকে থুতনির শেষ পর্যন্ত 4 আঙ্গুল। তো নাকের পরে যে স্পেসটা থাকবে খালি, এটা 1 আঙ্গুল। 1 আঙ্গুল হলো 2 ঠোঁট, আর নিচে হলো আরও 2 আঙ্গুল। এটা হলো মাপ। এবং কানটা হবে চোখ আর নাকের বরাবর, একটু পার্সপেক্টিভে কানটা একটু ছোট হবে। তবে বিভিন্ন মানুষের বিভিন্ন রকম থাকে, কারো একটু ছোট থাকে, একটু বড় থাকে। আবার নাকের নিচে যে স্পেসটা ওইটাও আবার কারো কারো আপনার বিভিন্ন রকম থাকে। ইদানিং বেশিরভাগ ছোটোই দেখতেছি। একেবারে গুরুত্বপূর্ণ পদে
আপনার মডেলিং নায়িকা বানানো হয়, কিন্তু দেখা গেলো এই যে স্পেসটা ছোট, এটা আসলে আপনার একদম ফিগার হিসাবে প্রপার হয় না, পোর্ট্রেট হিসাবে সুন্দর পোর্ট্রেট হয় না, এটা আপনার সরানোর মধ্যে পড়ে না, সুন্দরী হিসাবে ধরা যায় না। তারপর আমরা চালিয়ে নেই, এটা এখন চারিদিকে সব দিকে সুন্দর, ভালো শিক্ষিত, অভিনয় করতেছে ভালো, কিন্তু এই স্পিচ ছোট। এরকম মাপজোপের কিছু ব্যাপার আছে, কারো কোনো কিছু ছোট হয়, একটু বড় হয়, তো সেইভাবেই আমরা চালিয়ে নেওয়ার চেষ্টা করি এখন। কিন্তু এই বেসিক মাপটা হলো এরকম। তা আপনারা চর্চা করতে থাকবেন। আর এটা প্রথম পেন্সিলে কাজ করবেন, ধীরে ধীরে করবেন, দেখে দেখে। আমার মাপগুলো শুনছেন না, এগুলো এটাই বাংলা মাপ, একদম মাপটা ধরে কাজ করবেন। এবং পরবর্তীতে আস্তে 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 আপনার এইটা এই কুইক ড্রিঙ্ক শুরু করবেন। কুইক ড্রিঙ্ক শুরু করার আগে আপনার ধরেন যেমন পাতা, তারপরে বাঁশের গুঁড়ি, বাঁশের পাতা, বিভিন্ন রকম পাতা, গাছের পাতার ঝোপ, এগুলো করবেন দেখে দেখে। তো ওইখানে হলো যে এত ড্রয়িং পারফেক্ট দেখতে হয় না, কিন্তু পোর্ট্রেট করতে গেলে পারফেক্ট ড্রয়িং দেখতে হয় এবং লাইট শেড দেখতে হয়। আর এইগুলা এই কাজটা হলো একটু টেকনিক নির্ভর। এইটা আপনার আলো ছায়া দেখলো, আলো ছায়া দিতে গেলে দেখবেন যে জড়ায় যায়, কিন্তু যাতে ওইভাবে টেকনিক মতো পুশ করতে হয় কালি, যাতে আপনার রেখা রেখা যাতে লাইট শেডও ফিল করা যায়, ড্রয়িংটা বের হয়ে আসে, এবং পোর্ট্রেটটা যাতে মিলে, এরকম চেষ্টা করতে হবে। আর পোর্ট্রেট মিলার বিষয়ে বেশি চিন্তা করবেন না, ড্রয়িং দেখবেন, চর্চা করবেন, আস্তে আস্তে পোর্ট্রেট মিলে যাবে। একেবারে ওই যে ঘষা ফটোগ্রাফির মতো ওগুলো আসলে না, ওগুলো ফটোগ্রাফি তো হয়েছে, তাহলে এরকম ফটোগ্রাফির মতো ঘষা ঘষা আবার ফটোগ্রাফি দেখা কপি করার কী দরকার? তাহলে শিল্পের আর থাকলো কি? ক্যামেরা আবিষ্কারের পরে শিল্প ভিন্ন রূপ নিচ্ছে, শিল্পের মতো চলবে। ধন্যবাদ।